হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। 2025-এর প্রিলিমস আর মাত্র 8 মাস দেরি। তো এই 8 মাসে তোমরা তোমাদের অপশনালকে কিন্তু অবশ্যই তৈরি করে নেবে, কেননা ইউপিএসসি সিএসসিতে এরকম একটা পার্ট যেটা তোমাকে আইদার মেক অর ব্রেক করতে পারে, সেটা হলো অপশনাল। অপশনাল যদি তুমি ঠিকঠাক চুজ না করো, অপশনাল যদি তোমরা সময় মতো তৈরি না করো, তাহলে কিন্তু ইউপিএসসি তোমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। প্রশ্ন হলো, তাহলে তোমরা নিজেদের অপশনাল কি করে তৈরি করবে? অপশনাল তোমরা কখন থেকে শুরু করবে এবং কোন অপশনালটা তোমরা নিয়ে থাকবে এবং অপশনাল নেওয়ার ক্রাইটেরিয়াগুলো কি কি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকের এই সেশনে ডিসকাস করব। সো এই টপিকটা মেইনলি বেস্ট অপশনাল নিয়ে হতে চলেছে, বাট তোমাদের মধ্যে মেইনলি যে প্রশ্নগুলো আছে বা আসে সেগুলো হচ্ছে আমরা শুরু কখন থেকে করব। কেননা আমাদের কাছে আর 8 মাস আছে প্রিলিমসের। আমরা এই 8 মাসের মধ্যে অপশনাল এখনই শুরু করব নাকি প্রিলিমসের পর শুরু করব? দেখো, প্রিলিমসের আগে যদি তোমার অপশনাল না তৈরি হয়ে থাকে অ্যাটলিস্ট 60 to 70%, তাহলে ধরে নেবে সে বছর ইউপিএসসি পাশ করা অলমোস্ট ইম্পসিবল। অবশ্যই কারোর পক্ষে পসিবল হতে পারে, বাট জেনারেলি সমস্ত স্টুডেন্টদের পক্ষে সেটা পসিবল নয়। তাই স্টার্ট কখন করবে? আজ থেকেই। পসিবল হলে যদি তোমরা জুন জুলাই থেকেই স্টার্ট করে থাকো খুব ভালো, যদি না করে থাকো তোমরা যতদূর সম্ভব এই সেপ্টেম্বরেই শুরু করার চেষ্টা করো। সেপ্টেম্বর থেকে নিজেদের অপশনালকে অবশ্যই তৈরি করতে শুরু করো এবং আগামী 6-7 মাসের মধ্যে নিজেদের অপশনালকে কমপ্লিট করবার চেষ্টা করো। দ্বিতীয় বিষয়, অপশনাল যে আমরা চুজ করব এটার ক্রাইটেরিয়া কী কী হওয়া দরকার, বা এটার ক্রাইটেরিয়া কী কী হয় যেই হিসেবে আমরা আমাদের অপশনালকে চুজ করব। তো দেখো, এটা আমি এর আগেও তোমাদের বলেছি, অপশনাল অনেকটা তোমাদের জীবনসাথীর মতো, যাকে দেখে শুনে ভেবে চিনতে ঠিক করবে, কেননা তার সাথে তোমাকে অনেকটা সময় কিন্তু একসাথে থাকতে হবে। এই কারণে জাস্ট বিকজ অন্য কারোর একজনকে ভালো লাগে তাই বলে তোমারও তাকে ভালো লাগবে এটার কোনো মানে নেই। তাই অন্য কেউ কোনো অপশনাল নিয়েছে তাই বলে তুমি সেটা নেবে এটার কোনো মানে নেই। ক্লিয়ার? তাই অপশনালের জন্য বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, বাট সেই ক্রাইটেরিয়াগুলোতে যাবার আগে সর্বপ্রথম যেটা দেখবে সেটা হলো তোমার ইন্টারেস্ট, তোমার অ্যাপটিটিউড কোনটাতে বেটার আছে। বাট তবু যদি আমরা ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে আসি, প্রথম কলেজ সাবজেক্ট, যদি তোমার কলেজে কোনো সাবজেক্ট থেকে থাকে এবং সেই সাবজেক্টে যদি তোমার খুব ইন্টারেস্ট থেকে থাকে যে না কলেজে পড়েছি ভালো লেগেছে এবং আমি সেটাই নিতে চাচ্ছি, তাহলে নিতে পারো। বাট কলেজে কোনো সাবজেক্ট পড়েছো এবং মনে হয়েছে এটা আমি কোনো মতে এই 3-4 বছর কাটিয়ে দিই, আমি এই সাবজেক্ট আর পড়তে চাই না, অর্থাৎ সেই সাবজেক্টে তোমার ইন্টারেস্ট নেই, তাহলে ভুলেও সেই সাবজেক্ট নেবে না। সে যতই ভালো স্কোরিং হয়ে থাক না কেন সাবজেক্ট, সেটা বাকিদের জন্য স্কোরিং, তোমার জন্য নয়, এটা মাথায় রাখবে। এর সাথে অনেকে জিএসের সাথে ওভারল্যাপ হওয়া সাবজেক্ট নিতে পছন্দ করে, যে না জিএসএ হিস্ট্রি আছে আমি হিস্ট্রি নেব, জিএসএ জিওগ্রাফি আছে আমি জিওগ্রাফি নেব, জিএসএ পলিটিক্যাল সায়েন্স আছে তাই আমি পিএসআইআর নেব, জিএসএ সোসাইটি আছে তাই আমি সোশিওলজি নেব। সো তুমি চাইলে পরে সেই হিসেবে নিতেই পারো, তো সেভাবে জিএস হিসেবেও তুমি নিতে পারো। বাট যেটাই নাও না কেন একটু দেখবে সেই সাবজেক্ট যাতে স্কোরিং হয়, এবং এই যে স্কোরেবিলিটি এটা অবশ্যই কিছুটা ম্যাটার করে। যদিও শুধু স্কোর করছে কোনো সাবজেক্ট সেটা কখনোই ক্রাইটেরিয়া হতে পারে না, কেননা কোনো একটা সাবজেক্ট আমি যখন লিখছি সেটাতে হতে পারে আমি একদমই নম্বর পেলাম না, বাট তুমি যখন লিখছো তোমার লেখনশৈলী এতটা সুন্দর যে তুমি যথেষ্ট নম্বর পেলে। বা অনেক ক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে যেটা ইংরেজিতে লিখলে ভালো নম্বর আসে, বাট হিন্দি বা অন্য কোনো ভাষায় লিখলে পরে সেই সাবজেক্টে নম্বর কম আসে, সেই বিষয়গুলোকেও একটু দেখে নেবে। এর সাথে তোমার কাছে সময় কতটা আছে, তোমার কাছে এই মুহূর্তে 8 মাস সময় আছে, যেটা যে কোনো অপশনালের জন্য অ্যাম্পল টাইম। তো তোমার কাছে অপশনালের যথেষ্ট সময় আছে, এই সময়ে তুমি যে কোনো অপশনাল নিতে পারো। বাট তোমরা যদি এই ভিডিওটা জানুয়ারির পরে দেখে থাকো তাহলে মাথায় রাখবে 1-2টো অপশনালই আছে যেগুলো এতটা কম সময়ে পড়ে পসিবল। তার মধ্যে একটা হলো অ্যানথ্রোপোলজি, যথেষ্ট ছোট সিলেবাস হয়ে থাকে এবং
ছোট সিলেবাসটা 3 থেকে 4 মাসেই কমপ্লিট হয়ে যায়। আবার অনেকে বাংলা সাহিত্য এই সময়ে নিতে পছন্দ করে, কেননা সেটাতে তুমি পড়ে মুখস্থ করে সরাসরি এক্সামে বসতে পারবে, অত বেশি ক্লাসেস বুঝে সেই বিষয়টার দরকার ওখানে হয় না। তো এই যে বিষয়গুলো আছে সেটা তোমরা সেই সময়ে কনসিডার করতে পারো। এবং সব হিসেবে তুমি নিজের অপশনালকে চুজ করে নিলে, বাট শেষে তুমি দেখলে যেই অপশনাল নিতে যাচ্ছ সেটার সিলেবাসের সাথে বাজারে যেই বইগুলো আছে সেগুলোর ম্যাটেরিয়াল যে আছে সেটা মিলছে না, সিলেবাসে যেটা আছে কোনো সেরকম বইয়ে লেখা নেই, ওই অপশনাল নিয়ে লাভ নেই। কেননা সেখানে অপশনাল তোমার বিভিন্ন বই থেকে তৈরি করতেই 1-2 বছর লেগে যাবে, সেই অপশনাল নিয়ে কোনো কাজ তোমার নেই। অথবা তোমার সেই সাবজেক্টের কোর্স কোথাও পাচ্ছ না, বা পেলে পরও 80-90 হাজার 1 লক্ষ টাকা দাম, সেই অপশনাল নিয়েও লাভ নেই। তাই যদি তোমরা অপশনাল নিতে চাও অবশ্যই কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোকে মাথায় রেখে চলবে এবং সেই হিসেবেই এগোবে। বাট এখানে একটা বিষয় আছে যে জিএস সাবজেক্টগুলো নেব, তাই এই বিষয়টা যথেষ্ট বেশি স্টুডেন্ট মনে করে যে জিএস সাবজেক্টগুলোই আমি নেব। তো জিএস সাবজেক্টই কি সবচেয়ে ভালো অপশনাল? তো দেখো, সব ক্ষেত্রে কিন্তু নয়। তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে থাকো জিএসের সাবজেক্ট, যেরকম সোসাইটি তুমি জিএসে যতটুকু পড়ছো অপশনালে তার চেয়ে, বা জিএসে যতটা পড়ছো সমগ্র অপশনালে সেটা ম্যাক্সিমাম 20-25%। হিস্ট্রি গোটা জিএসে যা পড়ছো সেটা অপশনালের 40% মাত্র। জিওগ্রাফি যা পড়ছো 40%, তো সেখানে 60% এক্সট্রা নতুন জিনিস পড়তে হবে। তাই সবসময় জিএস নিলেই পড়তে কম হবে সেটা নয়। অনেক সময় জিএস এর সাবজেক্টগুলো পড়ে পড়ে তোমরা বিরক্ত হয়ে যাও যে না এটা আর পড়তে ইচ্ছে করছে না। সেই সময় ঠিক সেই জীবনসঙ্গীর মতো তোমাকে কিছুটা যাতে রিল্যাক্সমেন্ট দিতে পারে সেই রকম কোনো অপশনাল না। অনেকে সাহিত্য এই হিসেবে চুজ করে যে না সাহিত্য পড়ে আমার পড়তে ভালো লাগে, সেই হিসেবে এটা যদি আমি নিয়ে থাকি এটা আমার জন্য ভালো হবে। তো তুমি ইংলিশ লিটারেচার নিতে পারো, তুমি বেঙ্গলি লিটারেচার নিতে পারো, যেটা ইচ্ছে তুমি সেই দিকে যেতে পারো। একই রকমভাবে অনেকে আবার বলে থাকে যে আমার আন্ডার গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট আছে সেটাই কি নিলে ভালো হবে, কলেজে যেই সাবজেক্ট ছিল সেটাই নেওয়া কি সবচেয়ে ভালো? তো দেখো, কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো যদি থাকে তখন কলেজের সাবজেক্টগুলো নেওয়ার কোনো মানে হয় না। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যদি সেটা অ্যাভেলেবেলই না থাকে, এরকম কিছু ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট আছে যেগুলো অপশনালে অ্যাভেলেবেল নেই, তো সেই ক্ষেত্রে তোমার সেটা নেওয়ার কোনো মানে হয় না। দ্বিতীয়, আমি অলরেডি বলেছি কোনো ইন্টারেস্ট যদি না থাকে, তো দেখো আলটিমেটলি অ্যারেঞ্জ ম্যারেজ এমন কোনো ব্যক্তির সাথে যাকে তোমার বিন্দুমাত্র পছন্দ নয়, তো তার সাথে তুমি যদি যাও খুব একটা স্বাচ্ছন্দ্যের জীবন তোমার হবে না। তো সেই ক্ষেত্রে এখানে যখন তোমাকে চুজ করতে দিচ্ছে এবং তোমার কাছে অনেক অপশন অ্যাভেলেবেল আছে, তো কেন তুমি সেটাকে চুজ করবে যেটায় তোমার ইন্টারেস্ট নেই? ঠিক আছে, একই রকমভাবে যদি ম্যাটেরিয়াল যে আছে সেটা অ্যাভেলেবেল না থাকে, যেটা একটু আগে আমি বলেছি, এবং তার সাথে যদি সিলেবাস আলাদা থাকে, কলেজে আমি পড়েছি এ, সিলেবাসে আছে পি, তাহলে সেটা নিয়ে কোনো লাভ নেই। কেননা আলটিমেটলি কলেজের সাবজেক্ট নিলে যেই হেল্পটা পাবার কথা এখানে সেটা পাবার কোনো সম্ভাবনাই কিন্তু থাকছে না। ঠিক আছে, এর সাথে আরও একটা বিষয় আমাদের আসে যে আমাদের অপশনাল কি সুইচ করবার প্রয়োজন আছে। মানে আমি অপশনাল আগের বছর মনে করো একটা সাবজেক্ট নিয়ে দিয়েছি, বাট সেটাতে আমার নম্বর আসেনি, আমি কি অপশনাল এখন সুইচ করব? তো দেখো, এই মুহূর্তেও তুমি চাইলে সুইচ করতে পারো, বাট ভিডিওটা যদি তোমরা নভেম্বরের পর দেখছো তখন আর সুইচ করো না। সেই বছর তুমি আগের অপশনাল নিয়েই প্রিপেয়ার হও এবং দেখো সে বছর কীরকম স্কোর হচ্ছে। যদি তবু দেখো খারাপ হচ্ছে তাহলে মেন্সের পরপর সে বছর শিফট করে নেবে, কেননা পরের বছরও অগাস্টে মেন্স হচ্ছে, তো অগাস্টের পরে অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। এরপরে আসছে বেস্ট অপশনাল কি। তো দেখো, ইউপিএসসির যে বেস্ট অপশনাল আছে তার মধ্যে 4টে অপশনাল হলো হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি লিটারেচার বা লিটারেচারের সাবজেক্ট এবং অ্যানথ্রোপোলজি। এবং এই 4টে সাবজেক্টেরই কিন্তু অপশনালের ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে। হিস্ট্রি অপশনালের ক্লাস আমাদের কিন্তু এই শুক্রবার থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যদি চাও সেই হিস্ট্রি অপশনালে জয়েন হতে পারো। তোমরা যদি জিওগ্রাফি অপশনালে জয়েন করতে চাও, জিওগ্রাফি অপশনাল এই শনিবার থেকে স্টার্ট হচ্ছে, সেটাতে জয়েন করতে পারো। অ্যানথ্রোপোলজি অপশনাল নেক্সট মান্থ থেকে স্টার্ট হচ্ছে, সেটাতে তোমরা জয়েন করতে পারো। অথবা বেঙ্গলি লিটারেচার যা স্টার্ট হয়েছে সেটাতে জয়েন করতে পারো। অথবা তোমরা যেই সময়ে দেখছো সেই সময়ে আমাদের কল করে নেবে নিচে দেওয়া এই নম্বরে,
তোমরা সেই সময়ে কোন অপশনাল কী স্টেজে আছে সেটা জেনে যেতে পারবে। এবং এই মুহূর্তে এই সব অপশনালের কোর্সের ফিতে কিন্তু হেভি ডিসকাউন্ট চলছে, যার ফলে ট্যাক্স এবং সমস্ত কিছু মিলিয়ে মাত্র 7,999 সম্পূর্ণ অপশনাল তোমরা পাবে। ভারতের কোনো কোচিংয়ে তোমরা এই অপশনাল এত অ্যাফোর্ডেবল ফিতে পাবে না। এবং এর পাশাপাশি এই অপশনালে যতটা কভারেজ দেওয়া হচ্ছে তুমি যে কোনো কোচিং দেখে নিতে পারো, এতটা কভারেজ তোমরা কখনো কিন্তু অপশনালের ক্ষেত্রে পাবে না। এই অপশনালে সম্পূর্ণ ক্লাসেস, এর পাশাপাশি নোটস বাংলা এবং ইংরেজিতে, এর সাথে মক টেস্ট এটার মধ্যে ইনক্লুডেড, অ্যান্সার রাইটিং এটার মধ্যে ইনক্লুডেড, টেস্ট সিরিজ এটাতে ইনক্লুডেড, যেটা কোনোটাতে তোমরা কখনো পাবে না। সো যদি তোমরা অপশনাল নিতে ইচ্ছুক থাকো, নিচে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নম্বরটা আমি আবার লিখেও দিচ্ছি, সেটা হলো 8327844327। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা এই নম্বরে কল করতে পারো, যে কোনোভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই যে সেশন আছে এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দাও। এবং এই রিলেটেড অপশনাল রিলেটেড আমরা এরপরে আরও একটা ভিডিও নিয়ে আসব, যেখানে বিভিন্ন অপশনালগুলোর ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে, আমরা সেগুলো কিন্তু দেখে থাকবো। সেটা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। হ্যাভ এ গুড ডে হেড সকলকে। থ্যাংক ইউ।